কি হবে ইনভেস্টমেন্ট করে? প্রফিট। হ্যাঁ প্রফিট। তাই হবে প্রফিট? আমরা আসলে যারা বিজনেস কি সবাই বিজনেসের আমরা বিজনেস অ্যাজ এ হোল বলেছি, মানে বিজনেস ফ্যাকাল্টি থেকে বিলং করি সবাই। ও তাতে আরো ভালো, বাইরের অন্য ফ্যাকাল্টি বা অন্য ডিপার্টমেন্টের হলে আরো ভালো কথা। ইনভেস্টমেন্ট ক্লাব আসলে ওপেন ফর অল, তাই না? ইনভেস্টমেন্টের কোনো ডিসিপ্লিন নাই, যে কোনো মানুষই ইনভেস্টমেন্ট করতে আগ্রহী হতে পারে এবং ইনভেস্টমেন্ট ক্লাবের অবজেক্টিভটাও আসলে তাই হওয়া উচিত যে আমাদেরকে কিভাবে আরও বেশি এনকারেজ করবে টুয়ার্ডস ইনভেস্টমেন্ট। তো নর্মালি আমরা ইনভেস্টমেন্ট আসলে আমাদের একটা জেনারেল সেন্স হচ্ছে যে শেয়ার মার্কেটে ইনভেস্ট করা বা ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করা। আসলে বিষয়টা শুধুমাত্র শেয়ার মার্কেট নয়, বরং আরও অনেক ধরনের ইনভেস্টমেন্ট হতে পারে। শুধু ব্যাংকে যদি সেভিংস অ্যাকাউন্টে কিছু টাকা রেখে দিই ওইটাও ইনভেস্টমেন্ট, কারণ ওটা থেকেও একটু প্রফিট আসবে। তো ইনভেস্টমেন্ট ক্লাবের অবজেক্টিভ তো ডিফাইন সবার কাছে যে ইনভেস্টমেন্ট ক্লাবে ইনভলভ হলে এমন কিছু কাজকর্ম শেখা যাবে, এমন কিছু অ্যাক্টিভিটিস আমি ইনভলভ হবো অ্যাক্টিভিটিসে যেগুলো থেকে আসলে ইন ফিউচারে আমাদের সবার মধ্যে ইনভেস্টমেন্ট করার এনকারেজমেন্ট তৈরি হবে। এবং আমি মনে করি ইনভেস্টমেন্ট ক্লাবের প্রোগ্রামগুলো ওইভাবে হওয়া উচিত। তো আমরা যারা আজকে ওরিয়েন্টেশন প্রোগ্রামের থ্রুতে এই ক্লাবে এন্ট্রি নিচ্ছি তাদের সবাইকে আমি আবারও অনেক স্বাগতম জানাচ্ছি এবং আমরা সবাই মিলে এই ক্লাবের জন্য বেশ কিছু প্রোগ্রাম করব যেগুলো আমাদের নিজেদের শেখার জন্য প্লাস আমাদের আশেপাশের যারা আছে বন্ধুরা যারা এই ক্লাবের সঙ্গে যুক্ত না তাদেরকেও যেন আমরা এনকারেজ করতে পারি যাতে করে ইন ফিউচারে তারা কিছু কন্ট্রিবিউশন তাদের নিজেদের জন্য করতে পারে। আর আমরা ভবিষ্যতে সবাই হয়তো বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করব না, কেউ নিজের প্রতিষ্ঠানও করব, আমরা এন্টারপ্রেনিউর হব। সো ইনভেস্টমেন্ট অ্যাজ এ হোল আমাদের সবার জন্য খুব প্রয়োজনীয় একটা বিষয়। আবারও বলছি ডিসিপ্লিন কোনো ইস্যু নয় এখানে, বরং সবারই আসলে ভবিষ্যতে ভালো থাকার জন্য আরও একটু ভালো থাকার জন্য টাকার প্রয়োজন, সেই টাকাটা ইনভেস্টমেন্টের থ্রুতেই আসা উচিত এবং ওই রিলেটেড সব কাজকর্মগুলো আমরা এই ক্লাবে শেখার চেষ্টা করব। এখন আসি ক্লাবিং নিয়ে কিছু কথা। আমার পুরনো ছাত্ররা বলবে ম্যাডাম আসলেই শুধু ক্লাবের পক্ষে কথা বলতে থাকে। তো ক্লাবের এই যে ক্লাবে এসেছেন, ক্লাবে পার্টিসিপেট করবেন শুধুমাত্র লেখার জন্য না যে আমি ওই ক্লাবের মেম্বার, তাই না? আমি ওই ক্লাবের প্রেসিডেন্ট, আমি ওই ক্লাবের এই সেই, আমার এই পজিশন ওই পজিশন, শুধুমাত্র এইটার জন্য আমরা ক্লাবিং করছি না। আমরা যারা আজকে এই ক্লাবটাতে ইনভলভড হয়েছি আমাদের মূল অবজেক্টিভ থাকবে এই ক্লাবের প্রত্যেকটা কাজে আমি ইনভলভ হব। কিভাবে ইনভলভ হব জানি না, কিভাবে হব, দাঁড়ায় থাকবো ওদের সাথে, কোনো কাজ করব না, যারা কাজ করছে তাদের পাশে দাঁড়িয়ে থাকবো, এটাও ইনভলভমেন্ট। কারণ ক্লাবে আসার মূল অবজেক্টিভ হচ্ছে সফট স্কিল শেখা, লিডারশিপ, অর্গানাইজিং, গ্রুপ ওয়ার্ক, টিম ওয়ার্ক, এগুলো শেখার জন্য আসলে ক্লাবে আসতে হবে। তারপরে ওই যে ইনভেস্টমেন্টের মতো কঠিন কথাবার্তা এগুলো হচ্ছে সেকেন্ডারি ইস্যু। মানে প্রাইমারি ইস্যু হচ্ছে যে ক্লাবে আসলাম এই জন্য, কারণ ক্লাবে বড় ভাইদের সাথে বোনদের সাথে থাকলে বড় ভাই বোনরা যে সমস্ত কাজকর্ম করছে ওগুলো আমি দেখবো। ইন ফিউচারে আমি আবার লিডার হব, হয়তো হব না, হয়তো নর্মাল এক্সিকিউটিভ হিসেবে আমার স্টুডেন্ট লাইফ শেষ হবে, বাট স্টিল আমি অনেকগুলো ক্রাইটেরিয়া, অনেকগুলো ভালো ভালো জিনিস আমি শিখে যাব ক্লাব থেকে, যেগুলো আমার ভবিষ্যতের কাজে খুব খুব কাজে দিবে। যারা চলে গেছে আমরা অ্যালুমনাইদের সাথে কমিউনিকেট করব, সবসময় চেষ্টা করব অ্যালুমনাইদেরকে ক্যাচ করার, সে যেই ডিপার্টমেন্টেই থাকেন আপনি, বাট অ্যালুমনাইদের কাছ থেকে শুনবেন যে ক্লাবিং করার আসলে কত পজিটিভ এফেক্ট আছে। এখন মার্কেট খুব কম্পিটিটিভ, ভীষণ ভীষণ কম্পিটিটিভ। আপনি চিন্তা করেন এতগুলো ইউনিভার্সিটি থেকে এতগুলো স্টুডেন্ট এক একটা সেমিস্টারে পাশ করে বেরোচ্ছে, সবাই ভালো, আমরা ধরেই নিচ্ছি সারা বাংলাদেশের যত ছাত্র গ্র্যাজুয়েশন করছে সবাই ভালো,
এবং এই সবার ভালোর মধ্যে থেকে আমার চাকরিটা কেন হবে, আমি কেন একটা ব্যবসা পাবো, ডেফিনেটলি আমার ইউনিভার্সিটি লাইফের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো আমাকে হেল্প করবে, আমাকে ডিফারেন্ট বানাবে, আমাকে মেক সেন্স করবে যে আমি ডিফারেন্ট অন্যদের চাইতে। ইনফ্যাক্ট আমাদের যে বন্ধু বান্ধবরা আছে যারা ইন্টারভিউ বোর্ডে বসে বিভিন্ন জায়গায়, তারা সবসময় বলে যে এখন আমরা দেখি যে কোন বাচ্চাটা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস করেছে, কোন স্টুডেন্ট যে এসছে দেখা গেল একই রকম 3.5-এর 10টা সিভি জমা পড়েছে, তার মধ্যে 5 জন সিলেক্ট হয়ে গেছে ফাইনাল ইন্টারভিউর জন্য। তো তখন স্বভাবতই দেখবে কোন জিনিসটা আপনাকে ওই 4 জন থেকে ডিফারেন্ট করবে। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস ওয়ান অফ দেম। আমরা সবাই সবাই বন্ধুদেরকেও এনকারেজ করবো যে আসো আমরা যে কোনো একটা ক্লাবে, যে কোনো এতগুলো ক্লাব আছে, যে কোনো একটা ক্লাবে আমরা ইনভলভ হয়ে যাই। ইনভলভ হওয়ার অর্থ এই না যে পড়াশোনা বাদ দিয়ে শুধু ওই ক্লাবের পিছনে বসে থাকতে হবে। আমি তো আমাদের প্রেসিডেন্টদেরকেও বলি যে হয়েছে আজকে সারাদিন অনেক কাজ করছে, এবার ক্লাসে যাও, এইবার পড়াশোনা করতে বসতে হবে, কারণ প্রাইমারি অবজেক্টিভ তো আমার ওইটা। বাট এই বিষয়টাকে আমাদের সবারই একটু খুব এমফাসাইজ করা উচিত যে আমরা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস করব। আর ক্লাব নিয়ে আরও একটু কথা হচ্ছে, আমরা সবাই অ্যাক্টিভ মেম্বার হব। এই যে শুরুতেই বললাম বড় ভাই বোনদের সাথে থাকবো, এর মানে হচ্ছে আসলে জোর করে বলতে হবে প্রেসিডেন্টকে, ভাইস প্রেসিডেন্টকে, তারপরে যে যারা অর্গানাইজিং কমিটিতে থাকে তাদেরকে বলতে হবে ভাই আমাকে একটু কাজ দেন না, আমি এই কাজটা করে নিয়ে আসি। জোর করে কাজ নিয়ে যেতে হবে, বসে থাকলে চলবে না, আমাকে ডাকবে আমি যাব, তাহলে তো আসলে আপনার কিছুই শেখা হবে। সো নতুন যারা এসেছি আমরা আজকে থেকে একটু একটু করে সময় রাখবো আমাদের সারাদিনের কাজের সময়ের মধ্যে, মূল পড়াশোনা ক্লাস করা, এবং তার সঙ্গে আমরা প্রত্যেক দিনই ক্লাবের সঙ্গে কিছুটা অ্যাড হওয়ার চেষ্টা করব। এবং ক্লাবিং যারা করে এদের মার্কেট ভ্যালু সবসময় ভালো থাকে, ছেলেদের মেয়েদের কাছে ভালো থাকে, মেয়েদের ছেলেদের কাছে ভালো থাকে। হ্যাঁ, তারপরে ধরেন পোস্ট পাই গেল তার কথাই নাই, হ্যাঁ অমুক ক্লাবের এই সেই ভেরি অ্যাট্রাক্টিভ। যাই হোক, সবকিছু চিন্তা করে আমরা পজিটিভলি নিব। অ্যাগেইন ওয়েলকাম ইউ অল, থ্যাংক ইউ।